আজকের আপডেটটি বা বলতে পারো আজকের নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ দ্য রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 প্রত্যেকটাই। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অলরেডি কিন্তু 9, 10 নয়, অ্যাকচুয়ালি 11, 12-এর রিক্রুটমেন্টের যে ফাইনাল প্রসিডিওর সেটা কিন্তু শুরু হয়েছে। সেখানে পিভিআরের ফর্ম ছাড়া হয়েছে, সেখানে তালিকা দেওয়া হয়েছে পিভিআরের, এবং পিভিআরের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো আজকে যে নোটিশটা সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি, যেটা স্কুল সার্ভিস কমিশন রিসেন্টলি পরীক্ষা নিয়েছে, সেই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান স্ট্যান্ড কি সেটা একবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ বলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ডেট 11/6/2026। কী বলতে চেয়েছে সাবজেক্ট একবার দেখলে বুঝতে পেরে যাব। সাবজেক্টে বলেছে ডেপুট 1 সিনিয়র টেকনিক্যাল পার্সন অ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ডেপুটেড ভ্যাকেন্সি যেগুলো থাকে সেই অনুপাতে একজনকে নিয়োগ করা হচ্ছে, একজন টেকনিক্যাল পার্সনকে। কেন সেটা বলা হয়েছে এখানে, কি প্রয়োজনে তাকে নিয়োগ করা হবে। স্যার উইথ রেফারেন্স, প্রথম প্যারাটা একটু দেখে নেব। উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট নোটেড অ্যাবাভ, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড to inform you that the West Bengal School Service Commission is mandated to conduct a number of recruitment drives for assistant teachers for 9, 10, assistant teachers for 11, 12, and non-teaching staffs etc. Non-teaching staff বলতে group C and group D in the next few months। আর এর সাথে কিন্তু একটা কথা জুড়ে দিতেই হয় যে মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অনগোয়িং সমস্ত প্রসেস, সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে যেগুলো অনগোয়িং রয়েছে, সেটা ডাব্লিউবিপি হোক, সেটা স্কুল সার্ভিস কমিশন হোক, বা সেটা পিএসসি ক্লার্কশিপ হোক, ঠিক আছে। তো বলছে উইচ আর টু দ্য কমপ্লিটেড ইন দ্য টাইম বাউন্ড ম্যানার আর বিং মেনশনড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। WBCSSC as also to conduct TET for special education teachers in time bound। আচ্ছা, স্পেশাল এডুকেশন টিচার্সের ফর্ম ফিল আপ কিন্তু এর আগে হয়েছে, আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে। প্রাইমারিটা তো আলাদা সেকশন, ওটা পরীক্ষা হয়ে গেছে, তো সেটাও নিতে চাইছে, ঠিক আছে, আন্ডার ডাইরেকশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট। ইট এনাবলস প্রসেস ইজ দ্য অনলি ব্যাকবোন অফ সাচ লার্জ পাবলিক রিক্রুটমেন্ট ইন টাইম বাউন্ড ম্যানার। টেকনিক্যাল পার্সন কেন নেওয়া হচ্ছে, কারণ এতটা একটা বড় রিক্রুটমেন্ট প্রসেস করার জন্য কিন্তু এটা প্রয়োজন। আর আসল হচ্ছে এই লাস্ট তিনটে যে প্যারা রয়েছে সেখানে বলেছে বিসাইডস টু কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অফ WBCSSC who have been doing the maintenance of database in connection with the ensuing recruitment process are likely to be terminated by today as sanction for prosecution under 19(1) of Prevention of Corruption Act 1988 has been issued against them by the competent authority। অর্থাৎ যেই দুজন ছিল তাদেরকে কিন্তু স্যাক করা হচ্ছে, তাদেরকে কিন্তু টার্মিনেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা ল বলা হয়েছে কোন লয়ের আন্ডারে করা হচ্ছে, কেন করা হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি। কারণ ডেটাবেস মিসম্যাচ, ডেটাবেস পাওয়া যাচ্ছে না, এটা সেটা অনেক কিছু, অনেক খেলা আমরা দেখেছি, খেলা হয়েছে, অনেক খেলা হয়েছে এর আগে, তাই তো, সেটা দেখেছি আমরা। লাস্ট এই প্যারাটাতে কী বলেছে, কনসিডারিং অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু ডেপুট 1 সিনিয়র টেকনিক্যাল পার্সন ফর অ্যাটলিস্ট 6 months আন্ডার দ্য ডিসপোজাল অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অর্থাৎ একজনকে নিতে হবে, একজন টেকনিক্যাল পার্সনকে নেওয়া হবে মিনিমাম 6 মাসের জন্য, সেটা পরবর্তীকালে টেনিওরটা বাড়ানো যেতে পারে, বাট এখন মিনিমাম 6 মাসের জন্য। কেন? সো দ্যাট WBCSSC ক্যান কমপ্লিট দ্য হোল রিক্রুটমেন্ট প্রসেস ইন টাইম। এখন চলছে কি মাস? এখন চলছে জুন মাস, তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর 6 মাসই রয়েছে কিন্তু। অর্থাৎ সরকারের টার্গেট ডিসেম্বরের মধ্যে সব রিক্রুটমেন্টগুলোকে কমপ্লিট করে দেওয়ার। তাই যারা ভাবছো গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্ট কবে আসবে, তো প্রত্যেকে বলে রাখি গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্ট 9, 10-এর যেটা কাউন্সিলিং আছে, কাউন্সিলিংয়ের পরে আসবে। কারণ 11, 12-এ কাউন্সিলিং হলো, তাহলে ওই ক্যান্ডিডেটগুলো 11, 12-এ চলে গেল, তারপর 9, 10-এর কাউন্সিলিংটা হবে, ওই ক্যান্ডিডেটগুলো 9, 10-এ চলে যাবে। এবার যারা 11, 12-এর এক্সাম দিয়েছে, 9, 10-এর এক্সাম দিয়েছে, তারা তো গ্রুপ সি, গ্রুপ ডির এক্সামও দিয়েছে, তাহলে যারা 11, 12 আর 9, 10-এ জয়েন করে গেল তারা তো আর গ্রুপ সি, গ্রুপ ডিতে আসবে না। তখন কিন্তু 9, 10, 11 গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্টটা প্রকাশ করলে নতুন ক্যান্ডিডেটরাই চান্সটা বেশি পাবে। তো সেই জন্য কিন্তু এটা একটু ডিলে হবে, অর্থাৎ 9, 10-এর রিক্রুটমেন্টের যে কাউন্সিলিংটা সেটা হয়ে যাওয়ার পর গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্টটা কিন্তু একসাথে চলে আসবে, ঠিক আছে। দিস অর্ডার ইজ ইস্যুড টু কনকার্ড অফ দ্য হায়ার অথরিটি। তো একদম পজিটিভ থাকো প্রত্যেকেই, কারণ এই নোটিশটা 11 তারিখে প্রকাশিত হলেও এটা কিন্তু রিসেন্টলি মানে জনসমক্ষে এসেছে। তো সরকার চাইছেই
যাতে করে নিয়োগটা কমপ্লিট করতে পারে। সরকার চাইছে যাতে নিয়োগটা 6 মাসের মধ্যে কমপ্লিট করতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকে ধরে রাখো, যাদের পরীক্ষা ভালো হয়েছে এই 6 মাসের মধ্যেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। যদি এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।